হ্যালো বন্ধুরা, আমি মাম্পি। আমার নতুন একটি রান্নার ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজ তোমাদের করে দেখাবো ভেন্ডি বা ঢেঁড়সের একটি রেসিপি। ঢেঁড়স তোমরা নানাভাবে হয়তো খেয়েছো, ঢেঁড়স ভাজা কিংবা ঢেঁড়স সর্ষে, কিন্তু একবার এইভাবে করে দেখো, গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। চলো তাহলে আর বেশি কথা না বাড়িয়ে রান্নাটা শুরু করে ফেলি। আজকে রান্নার জন্য যে উপকরণগুলো লাগছে চলো সেগুলোকে তোমাদের দেখিয়ে দিই। দেখো, এখানে আমি ঢেঁড়স কেটে রেখেছি। প্রথমে ঢেঁড়সগুলোকে ধুয়ে তারপর প্রতিটা ঢেঁড়সকে এইভাবে দু টুকরো করে কেটে রেখেছি। এখানে আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে রেখেছি। এখানে আছে পেঁয়াজ কাটা, পেঁয়াজগুলোকে একটু মোটা মোটা করে কাটতে হবে। এখানে আছে 3টে চেরা কাঁচা লঙ্কা। এদিকে আছে নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর কালো জিরে। এই হচ্ছে আজকে রান্নার উপকরণ। প্রথমে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে নিতে হবে আর কড়াইটাকে ভালো করে গরম করে নিতে হবে। কড়াই গরম হয়ে গেলে এখানে দিয়ে দেবো সর্ষের তেল। তারপর সর্ষের তেলটাকেও ভালো করে একটু গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে গেলে এইবার খুন্তি দিয়ে এইভাবে স্প্রেড করে নেব কড়ার চারিপাশে। তারপর এখানে দিয়ে দেবো হাফ চামচের মতো কালো জিরে আর দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। তারপর ফোড়নটা কয়েক সেকেন্ড একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু, আর তার সাথে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো। তারপর একটু মিনিট 2 ধরে আলুগুলোকে একটু হালকা করে ভেজে নেব। তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো যে আমি এখানে শুধুমাত্র আলুগুলোকে আগে দিয়েছি, ভেন্ডিগুলো আগে দিইনি। যেহেতু ভেন্ডিগুলো আলুর তুলনায় নরম হয় তাই ভেন্ডিগুলোকে পরে দেবো, আগে আলুটা একটু ভেজে নেবো হালকা করে। কিছুক্ষণ ধরে ভাজার পর যখন আলুগুলোর গায়ে একটা লালচে রং ধরবে তখন এখানে দিয়ে দেবো কেটে রাখা ঢেঁড়স আর তার সাথে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলো। তারপর আবার 2-3 মিনিট ধরে সমস্তটা ভালো করে একটু ভেজে নেব। এখানে কিন্তু কড়কড়ে করে ভাজা চলবে না, মিডিয়াম ফ্লেমে সমস্তটা ভাজতে হবে। কয়েক সেকেন্ড অন্তর অন্তর একটু ভালো করে নাড়ি চাড়িয়ে নিতে হবে, তা না হলে কিন্তু তলায় লেগে গিয়ে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখো, এখানে আলু আর ঢেঁড়সগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। ঢেঁড়স ভাজতে কিন্তু বেশি সময় লাগে না। যখন আলু, ভেন্ডি এবং পেঁয়াজগুলো বেশ ভালো মতো ভাজা ভাজা হয়ে যাবে, এবার এখানে দিয়ে দেবো হাফ চামচের মতো গুঁড়ো জিরে। তারপর ভালো করে মিশিয়ে নিয়ে আবার 1 মিনিটের মতো মশলার সাথে একটু সবজিগুলোকে ভেজে নেব। 1 মিনিট হয়ে গেলে এবার এখানে পরিমাণ মতো জল দিয়ে দেবো। যেহেতু এটা একটু মাখা মাখা হবে সেই বুঝে জলটা ব্যবহার করো। তারপর ভালো করে জল দেওয়ার পর সমস্তটা একটু জলের সঙ্গে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পর। দেখো, এখানে জলটা একেবারে শুকিয়ে গেছে, এরকম গা মাখা মাখা অবস্থাতেই থাকবে। এখানে আমাদের আর কিছু করার নেই, শুধু এখানে নুনটা একটু চেক করে নিতে হবে। নুনের পরিমাণ কম হলে নুনটা এখানে অ্যাড করে দিও। আমার রান্নাতে নুনের পরিমাণ ঠিকঠাকই ছিল তাই আমি আর নুন দিলাম না। ব্যাস, আমাদের আজকের ঢেঁড়সের রান্না একেবারে তৈরি। তাহলে দেখতেই পেলে কত অল্প সময়ে আর অল্প উপকরণ দিয়ে এই ঢেঁড়সের রেসিপিটা তৈরি করা যায়। আর এটা শুধু গরম ভাতের সাথে নয়, তোমরা সকালে বা রাতে ডিনারে এটা রুটির সাথেও খেতে পারো, খুবই ভালো লাগে খেতে। একবার এইভাবে বাড়িতে বানিয়ে খাবার অনুরোধ রইল, তোমরা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আজকে ঢেঁড়সের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের অন্য কোনো একটা রান্নার ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই সাবধানে থেকো।